দুপুর বন্ধুরা, আজকে আমি একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। তেল গরম হয়ে গেছে, 5 ফোড়ন তেজপাতা দিয়ে দেবো, দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, পেঁয়াজ কুচি দিয়ে দেবো, আদা রসুন থেতুলে রেখেছিলাম দিয়ে দেবো। আজকে পুরো অন্য ধরনের রান্না, হালকা মশলা দিয়ে আজকে রান্নাটা অন্যরকম বানাবো বন্ধুরা। মশলা ভালো করে ভাজা হয়ে গেছে, টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো দিয়ে ভালো করে নেড়ে নেবো। টমেটোগুলো হালকা নেড়ে নিয়েছি, এবার লবণ দিয়ে দেবো, লবণ দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে নাড়া হয়ে গেছে। এবার আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। অল্প একটু জল দিয়ে আবারও ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো। এই তরকারিটা টমেটোটা গোটা গোটা থাকলে খুব ভালো লাগবে, গোটা টমেটো খেতেও ভালো লাগবে। জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আবার ভালো করে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো। আর এদিকে মাছ ভেজে রেখেছি, কলাই বড়ি ভেজে রেখেছি, সেদ্ধ আলু দিয়ে এই রান্নাটা হবে। বন্ধুরা দেখো, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ আলুগুলো দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা দেখো, ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। জলটা অল্প দেবো, যেহেতু আলুটা সেদ্ধ হয়ে আছে, তো এই জন্য জলটা অল্প দেবো। টক ঝাল লাগবে, রান্নাটা খুব ভালো লাগে খেতে। বন্ধুরা দেখো, তরকারিটা ফুটে গেছে। এবার বড়ি আর মাছ আমি দিয়ে দেবো, দিয়ে আবারও ভালোভাবে মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো। আর একটু ফুটে যাক, এরপর আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখো, আমার রান্নাটা হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে শেয়ার করে দেবে।